কল্যাণীতে যাবেন ভাবছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। কথা দিচ্ছি সম্পূর্ণ পায়ে হেঁটে ঘুরতে পারবেন কল্যাণীর সেরা 8টি পূজা মণ্ডপকে। প্রথমেই কল্যাণী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে চলে যান ঘোষপাড়া স্টেশনে। ঘোষপাড়া স্টেশনের এই রাস্তা ধরে মাত্র 10 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপে। কল্যাণী লুমিনাস ক্লাবের এবছরের বিশেষ ভাবনা মায়ানমারের সিনবিউং প্যাগোডা। লুমিনাস ক্লাবের গোটা মাঠ জুড়ে তৈরি করা হচ্ছে এই মণ্ডপটি, যার উচ্চতা 140 ফুট আর চওড়ায় 150 ফুট। পূজা মণ্ডপটি তৈরি করা হচ্ছে বাঁশ, ফাইবার গ্লাস, পাটকাঠি ও আইসক্রিমের কাঠির মধ্য দিয়ে। অপরূপ সুন্দর আলোকসজ্জায় এই পূজা মণ্ডপটি এক অনন্য রূপ ধারণ করেছে। শুধু অপরূপ মণ্ডপসজ্জা বা আলোকসজ্জাই নয়, এবছর মাতৃ প্রতিমাতেও রয়েছে বিশেষ আকর্ষণ। বছর মাতৃ প্রতিমা সজ্জিত হয়েছে 80 কেজি সোনার গয়নায়। অপূর্ব সুন্দর লাগছে মাতৃ প্রতিমাকে। কল্যাণীর লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর 5 মিনিট পায়ে হেঁটে আপনারা পৌঁছে যাবেন বোট পার্ক পূজা মণ্ডপে। বোট পার্ক পূজা মণ্ডপের এবছরের বিশেষ ভাবনা রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেস। মণ্ডপটি সম্পূর্ণ নির্মিত হয়েছে বাঁশ, কাপড় ও থার্মোকলের মধ্য দিয়ে। মণ্ডপটির অভ্যন্তরে রয়েছে বিভিন্ন রকমের থার্মোকলের কারুকার্য। আইটিআই এর লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার সাথে সাথে আপনারা অবশ্যই এই পূজা মণ্ডপ দর্শন করবেন। মণ্ডপটির আপনাদের অবশ্যই ভালো লাগবে।
বোট পার্কে পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা পুনরায় লুমিনাস ক্লাবের পাশ দিয়ে কল্যাণীর ঘোষপাড়া স্টেশন থেকে ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে চলে আসুন। এই লাইটিং বরাবর 5 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন A9 স্কয়ার পার্কের পূজা মণ্ডপে। A9 স্কয়ার পার্কের এবছরের বিশেষ ভাবনা রাজবাড়ির ময়ূরমহল। গোটা মণ্ডপটি সজ্জিত হয়েছে ছোট বড় নানান রকমের ময়ূরের মধ্য দিয়ে। এই মণ্ডপটি আপনারা অবশ্যই রাত্রিবেলা দর্শন করবেন। রাত্রিবেলায় রয়েছে এই পূজা মণ্ডপটিতে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা। এটুকু বলতে পারি, এই পূজা মণ্ডপটি আপনাদের আকর্ষণ করবেই করবে। মণ্ডপটিতে অভ্যন্তরে এই বিশাল বড় ঝাড়বাতিটি মণ্ডপের শোভাকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। মণ্ডপটির অভ্যন্তরে এই নিখুঁত কারুকার্য দর্শনার্থীদের মনকে আকর্ষণ করবেই করবে। শুধু অপরূপ মণ্ডপ সজ্জা বা আলোকসজ্জাই নয়, সেই সাথে সাথে মাতৃ প্রতিমাতেও রয়েছে বিশেষ আকর্ষণ।
নাইন স্কোয়ারের পূজা মণ্ডপ দর্শন করার পর মাত্র 5 মিনিট হাঁটার পর পৌঁছে যাবেন কল্যাণীর A8 সর্বজনীন পূজা মণ্ডপে। এই বছরের তাদের বিশেষ ভাবনা অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডা। মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, থার্মোকল ও প্লাইবোর্ডের মধ্য দিয়ে। মণ্ডপটি জুড়ে রয়েছে নিখুঁত হাতের কারুকার্য এবং মাতৃ প্রতিমাকেও অপরূপ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। A8 পূজা মণ্ডপ দর্শন করার পর জনপ্রতি 30 টাকার বিনিময়ে সেখান থেকে একটি টোটো ভাড়া করে আপনারা পৌঁছে যান রথতলা বারোয়ারিতে। রথতলা বারোয়ারির এবছরের বিশেষ ভাবনা আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, থার্মোকল ও ফাইবার গ্লাসের মধ্য দিয়ে। কল্যাণীর লুমিনাস ক্লাবকে যদি কোনো ক্লাব টেক্কা দিতে পারে সেটা একমাত্রই রথতলা বারোয়ারি। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যে সমস্ত পূজা মণ্ডপকে দর্শন করাচ্ছি সেগুলোকে আপনারা একবার হলেও রাত্রিবেলা দর্শন করুন। মণ্ডপটির অভ্যন্তরে এত নিখুঁত হাতের কারুকার্য সত্যি দেখে অবাক হয়ে যাচ্ছি। পূজা মণ্ডপে এলে একদিকে আপনারা অপরূপ আলোকসজ্জা ও পূজা মণ্ডপ তো দেখতে পারবেন, সেই সাথে সাথে অপরূপ মাতৃ প্রতিমাকেও দর্শন করতে পারবেন। রথতলার পূজা মণ্ডপ পরিদর্শন করার পর আপনারা সোজাসুজি 10 মিনিট পায়ে হাঁটবেন। এখন আমরা চলে এসেছি ক্লাব 53।
ক্লাব ত্রিপর্ণের বিশেষ ভাবনা বাস্তবের পথে আলোর দুনিয়া। আমরা প্রয়োজন বা অপ্রয়োজনে গাছ কেটে ফেলি, আর এই গাছ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেই ভাবনাকে ক্লাব ত্রিপর্ণ ফুটিয়ে তুলেছে তাদের এই পূজার মণ্ডপে। ক্লাব ত্রিপর্ণের পুজো মণ্ডপ পরিদর্শন করার পর মাত্র 2 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন আরেকটি পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে বাঁশ, কাপড় ও থার্মোকলের মধ্য দিয়ে। এই পূজা মণ্ডপটি দর্শন করার পর সোজা আপনারা পৌঁছে যাবেন নবাঙ্কুর ক্লাবে। এই পূজা মণ্ডপটিকে আপনারা অবশ্যই দর্শন করবেন। মণ্ডপটির অভ্যন্তরে নিখুঁত কারুকার্য আপনার মনকে আকৃষ্ট করবেই করবে। অপূর্ব পূজা মণ্ডপের সাথে সাথে এখানকার মাতৃ প্রতিমাকেও অসাধারণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নবাঙ্কুর ক্লাবের পূজা দর্শন করার পর মাত্র 30 সেকেন্ড পথ পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন বিশ্বনাথ স্মৃতি সংঘে।
স্মৃতিসংঘের এবছরের বিশেষ ভাবনা নারীর কথা। সমগ্র পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, মাটির সরা, কাঠের পুতুল ও গামছার মধ্য দিয়ে। রাত্রিবেলায় এই পূজা মণ্ডপটি অপরূপ আলোকসজ্জায় এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। মণ্ডপটির অভ্যন্তরের নিখুঁত কারুকার্যে আপনারা মুগ্ধ হবেনই হবেন। মণ্ডপটি একদম অভ্যন্তরে আপনারা এই স্থানটিকে দেখতে পারবেন, যা এক কথায় অসাধারণ। শুধুমাত্র অপরূপ মণ্ডপ সজ্জাই নয়, এখানকার মাতৃ প্রতিমাকেও অপরূপ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই পূজা মণ্ডপটি দর্শন করার পর 15 থেকে 20 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন কাঁচরাপাড়া স্টেশনে। স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষে রয়েছে ষোলরপল্লী ক্লাব। ষোলরপল্লী ক্লাবের এবছরের বিশেষ নিবেদন অক্ষরধামের মন্দির। মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, ফাইবার গ্লাস ও থার্মোকলের মধ্য দিয়ে। মণ্ডপটির নিখুঁত কারুকার্য ও অপরূপ আলোকসজ্জা দেখে আপনি মুগ্ধ হবেনই হবেন। মণ্ডপটির অভ্যন্তরের বিশেষ বড় ঝাড়বাতিটি মণ্ডপটির সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। এই ছিল কল্যাণী ও কাঁচরাপাড়ার সেরা 10টি পূজা মণ্ডপ। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। পুজোর দিনগুলো হয়ে উঠুক আপনাদের জীবনে আরও রঙিন।